এগ্রি করলাম, যেটা সত্যি কথা। স্পিকার ইজ এ অবভিয়াসলি রেসপেক্টেবল পারসন। আপনি স্পিকারের কাছে বলেন, বিকজ স্পিকার আমার অভিভাবক। যদি আমি গিলটি হই তাহলে স্পিকার আমার মধ্যে ব্যবস্থা নেওয়া উচিত। উনি দেন নাই, আমি ওকে ফাইন, স্পিকারের কাছে দিয়েন না, ইউ গো টু দ্য মহামান্য রাষ্ট্রপতি, উনি আমার অধিবেশন ডাকেন, উনি তাও দেন নাই। এখন আমি বলছি ওকে ফাইন, তোমাকে যে লাইসেন্স দিয়েছে, যেমন এটার লাইসেন্স দিয়েছে তথ্য মন্ত্রণালয়, তুমি তথ্য মন্ত্রণালয় দাও, উনি এটাও দেন নাই। এখন আমি তথ্য মন্ত্রণালয়কে বলছি যে তোমার নিয়ন্ত্রিত একটা পত্রিকা আমাকে খুনি বলেছে, তুমি যদি এটার বিরুদ্ধে তার কাছে আমাকে জেনে দাও, যদি তথ্য মন্ত্রণালয় জেনে না দেয় আমি সাংবাদিক বিরুদ্ধে মামলা করবো না, আমি তথ্যমন্ত্রী মন্ত্রণালয়ের বিরুদ্ধে মামলা করবো, যে আদারওয়াইজ ইউ হ্যাভ টু ইনফর্ম মি যে আমি কিভাবে খুনি হলাম, বিকজ এটা আমার জন্য একটা এর চেয়ে বড় অপরাধ আর কিছু হতে পারে না খুন করা। হয় এটা করবা, আর না হয় আপনি এই পত্রিকার সার্কুলেশন বন্ধ করবেন। দ্যাটস ওয়াই দে আর প্লেইং দ্য ব্যাড গেম, বিকজ তারা আজকে, আপনি বলেন রেকর্ড শুনেছেন, আপনি রেকর্ডের কোন অংশ শুনেছেন আমি জানি না। যেটা এটা আপনি একাধিকবার বলেছেন, যে কোনো রেকর্ডই যখন আপনার সম্পর্কে মানে বাজারে আসে আপনি সবসময় বলেন যে এটার অখণ্ডিত অংশ শোনা হয়েছে। হ্যাঁ, গোলাম মুর্তজা একটু অংশ শুনে। প্রথম আলো বা ডেইলি স্টার কি করেছে সেটার পক্ষে বা বিপক্ষে কথা বলাটা আমার এই মুহূর্তে বিষয় না। আমি একটু অংশ শোনাই যেহেতু সাংবাদিকটা হচ্ছে কুকুর। আমরা যখন ছোট ছিলাম তখন পাড়ার অনেকে পয়সা হলে বাড়িতে কুকুর পুষত, ওদের বাড়ির সামনে গেলে কুকুরগুলো মুখ ভেঙচাতো, এরপর যাদের আরো পয়সা হলো তারা মিডিয়া পোষা শুরু করলো। এগুলো হলো অ্যালসেশিয়ান কুকুর, প্রশিক্ষিত, লাঠি দিলেও এগুলো কামড়াতে আসেন। এই যে আমি শেষ করি এই যে কথাটা, এই কথাটা আমি ডেইলি স্টার থেকেও বলছি না, প্রথম আলো থেকেও বলছি, আমি রেকর্ড শুনে বলছি, এবং সেই রেকর্ডটি ডেইলি স্টার বা প্রথম আলোর সাংবাদিকের রেকর্ড না, সেখানে আরো যারা ছিল তাদের রেকর্ড, ঠিক আছে? আমি আমারটা বলি, আপনি একটু আগে বলেছেন তারা কারা ছিল সেটাই আপনি জানেন, কারা ছিল সেটাই আপনি জানেন, ঠিক আছে? আর এখন বলছেন যে এটা না। তো এখন এইটি হচ্ছে একটি কথা যে একজন সংসদ সদস্য সাংবাদিককে বলছেন কুকুর, একজন উনি একটু বলে নিক, আপনি বেশ অনেকক্ষণ বলেছেন, কথা বলেছেন, আমি কিন্তু কোনো কথা বলিনি সাংবাদিক। তারপর আপনি আমার পার্টি হয়ে দাঁড়াচ্ছেন। না, পার্টি হয়ে দাঁড়াচ্ছি না, আপনি সাংবাদিক, একজন সাংবাদিকদের বলার নাই, একজন সাংবাদিকদের আপনি যে কথা বলেছেন আবার উনি সামনাসামনি আছেন, উনিও কি বলতে চান আপনি আপনি বলেন। আমার কথা তো হ্যাঁ, ওনার কথা শেষ হয়েছে, একটু বলেন। সাংবাদিকদের এই ধারণা পোষণ করা হচ্ছে একজন জনপ্রতিনিধি একজন পুলিশ কর্মকর্তাকে যে ভাষায় কথা বলছেন, কি বলেছি, তাকে বাস্টার্ড বলা হচ্ছে, আবার তাকে তার নিরাপত্তা নিয়ে অনেক প্রশ্ন তৈরি, এটা আবার দ্বিতীয়, এটাই হচ্ছে সবচেয়ে আলোচিত বিষয় বাংলাদেশে। এই প্রসঙ্গগুলো এসেছে আপনার নারায়ণগঞ্জের নির্বাচন প্রসঙ্গে। নারায়ণগঞ্জের এই ঘটনার মধ্যে দিয়ে আমি নারায়ণগঞ্জের নির্বাচনের প্রসঙ্গ দিই। নারায়ণগঞ্জে একটা আতঙ্কজনক পরিস্থিতির মধ্যে দিয়ে নির্বাচন হয়েছে, র্যাব বিজেপি বাইরে দায়িত্ব পালন করেছে, বাইরে কোনো অঘটন ঘটেনি, কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটেনি, কিন্তু সংবাদকর্মী হিসাবে আমরা দেখেছি অনেকগুলো কেন্দ্র দখল হয়েছে, জাল ভোট হয়েছে। সেটা আজকে ইলেকশন ওয়ার্কিং কমিটি যেটা আনুষ্ঠানিকভাবে যে প্রতিবেদনটি দিয়েছে, ইলেকশন ওয়ার্কিং গ্রুপ, হ্যাঁ, সেখানে খুব সুনির্দিষ্ট করে 30% কেন্দ্রে জাল ভোট ছিল, সুনির্দিষ্ট করে কিছু কিছু কেন্দ্রে এই ঘটনাগুলো ঘটেছে। অর্থাৎ নারায়ণগঞ্জের একটা আতঙ্কজনক পরিস্থিতির মধ্যে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনটি সুষ্ঠু এবং গ্রহণযোগ্য হয়নি। তার চেয়েও বড় কথা, ব্যক্তি শামীম ওসমান, এমপি শামীম ওসমানের এই নির্বাচনটি থেকে তার যে ইমেজ সাধারণভাবে তৈরি হয়েছে, পাবলিক পারসেপশনে যেটা তৈরি হয়েছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি এখান থেকে তার সেই ইমেজ পুনরুদ্ধারের একটি সুযোগ ছিল। কিন্তু ব্যক্তি শামীম ওসমান সাংবাদিকদের বিষয়ে মন্তব্য করে, পুলিশ অফিসারের সঙ্গে মন্তব্য করে এই ব্যক্তির যে তার যে ইমেজ যেটা সাধারণ মানুষের কাছে তৈরি হয়েছে সেটা আরো অধপতিত হয়েছে। তিনি এখান থেকে তার ইমেজ উদ্ধার করতে পারেননি, এটি আমার ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা একটা বিরতিতে চলে যাচ্ছি, বিরতির পর ফিরে এসে এই বিষয়ে